আমাকে লালন পালন শুরু করলো। এই যে শীতের রজনী শুরু হয়ে গেল, বিছানায় নিয়ে মা জননী তোমাকে আমাকে হাতের উপরে নিয়ে ঘুমটা আসা শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই মা জননী তোমাকে আমাকে নিয়ে একটু ঘুম হয়তো আসলো, আমি প্রস্রাব করে দিয়েছি, মা জননী সাথে সাথে ঠিক পেয়ে গেল। মা ঘুমটা ভেঙে দিয়ে নিজের ঘুমটা সব কিছু ত্যাগ করে দিয়ে আমাকে ওই ভিজা বিছানার থেকে ভিজা কাপড়গুলা সব চেঞ্জ করে দিয়ে মা জননী আবার আর এক পাশে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আর এক পাশে যদি ভিজিয়ে ফেলেছি, মা জননী চিন্তা করলো পোশাক তো সব ভিজিয়ে ফেলেছে, বিছানা ভিজিয়ে ফেলেছে, কি করা যায়? মা জননী তখন আমাকে মায়ের বুকের উপরে নিজের কাপড় দিয়ে ঢেকে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর করে আমাকে ঢেকে নিলাম, তারপরেও তোমার গায়ে ঠান্ডা লাগতে দেয় না, দিয়েছে নাকি? কথা বলেন দিয়েছে? ঠান্ডা লাগতে দিল না। তোমার গায়ে কোনো রকম যেন ঠান্ডা না লাগে, তোমার গায়ে যেন কোনো রকম ঠান্ডার কারণে অসুস্থতা না আসে। মা জননী এত সুন্দর করে তোমাকে তিলে তিলে বড় করলো, কিন্তু দেখা গেল ওই সন্তান যখন একটু বড় হয়, মা জননী যদি একটা হুকুম করে মার কথা অনেকেই শোনে না। এরকম কপাল পোড়া সন্তান আছে না না? আরো জোরে বলেন আছে না না? আচ্ছা, কে কে মার সাথে এরকম করেন একটু হাত তুলে দেখান তো। একটাও নেই। আলহামদুলিল্লাহ, তো সব ফেরেশতা তাহলে। হ্যাঁ, তার মানে মনোযোগ আছে, তাই তো? মা বোনের হাত তুলছে নাকি? আমরা তো দেখতে পাচ্ছি না। কে এরকম সমস্যা আছে না না? এখন বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? দেখা যায় ছেলে খুব ভালো ছিল বিয়ের আগে, বিয়ের পরে ওই যে পরের একটা মেয়ে চলে আসে, শ্বশুর শাশুড়ি ওই মেয়েকে আর ভালো চোখে দেখতে পারে? আছে না নাই? ও মা বোনেরা ভালো করে শোনেন, তুমি যদি তোমার বিটার বউকে ভালো চোখে দেখতে না পারো, তাহলে তুমি আজকে লিখে রাখো, তোমার মেয়ে যখন পরের হাতে দিবা, তোমার ওই মেয়েকে তার শ্বশুর শাশুড়ি ভালো নজরে দেখতে পারবে। এটা দুনিয়ার হিসাব। কিসের হিসাব? আরো জোরে বলেন। যদি আপনি আম গাছ লাগান, আম গাছ লাগায় যদি বলেন আল্লাহ কাঁঠাল খাবো, সম্ভব হবে নাকি? বলে পাগল নাকি? কথা বলেন ঠিক না ঠিক? আম গাছ লাগাইলে আম খাওয়ারই আশা করা যায়, ঠিক কিনা? আবার আম গাছে ফল হতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক না ঠিক? ও মা বোনেরা ভালো করে শোনেন, যদি শ্বশুর শাশুড়ি যারা এখানে আছেন, ছেলেরা তো শ্বশুর, মেয়েরা তো শাশুড়ি, ঠিক কিনা? যদি তোমার বিটার বউর সাথে তোমরা ভালো ব্যবহার না করো, তাহলে টুডে অ্যান্ড টুমরো অপেক্ষা করো, তোমার মেয়ের সাথেও তোমার জামাই ভালো ব্যবহার করবে না, তোমার জামার মা বাবা ভালো ব্যবহার করবে না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কথা বলেন, কার ওয়াদা? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা الصالحات يعملون الصالحات أن لهم أجرا
আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনবেন, যেখান থামবো সেখান থেকে তাকবীর হবে আল্লাহু আকবার। وكان الإنسان খারাপ লাগে চলবে وكان الإنسان عجولا صدق الله العظيم. وعن مقداد بن معدي كريب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له بأول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من فجع الأكبر ويوزع له تاج الوقار الياقوتة خير من خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. কি দিয়ে শুকরিয়া করি যে তোমার, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার। কে দিয়ে শুকরিয়া করি যে তোমার, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার। ঠিক কিনা? আমার দুটি চোখ যেদিকে চায়, তোমার মহিমায় মন ছুঁয়ে যায়। ঠিক কিনা?
বলেন না ঠিক কিনা? আমার দুটি চোখ যেদিকে চায় তোমার মহিমায় মন ছুঁয়ে যায়, কি করে তোমাকে ভুলে থাকি, ভুলে থাকা যাবে? কি করে তোমাকে ভুলে থাকি, ও গো পরমা, ও গো দয়াময়, ও গো দয়াময়, কি দিয়ে শুকরিয়া করি যে তোমায়, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার, সারা দুনিয়া ঘেরা করুণা তোমার। কার করুণা? আরো জোরে বলেন। সারা দুনিয়া ঘেরা করুণা তোমার, আকাশ বনানি আর পাহাড় ঘেরা, বলেন মারহাবা। সারা দুনিয়া ঘেরা করুণা তোমার, আকাশ বনানি আর অথই পাহাড়, জ্ঞানের আলো আসে যায়, জ্ঞানের আলো আসে যায়, সে তোমাকে করে গো স্বীকার, করে গো স্বীকার। আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে না নাই? কম না বেশি? কোরআনের ভালোবাসা আছে না নাই? কোরআনুল কারীমের ভালোবাসা যদি তোমার আমার হৃদয়ে থাকে, লাভটা কি হবে গো? আমার মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা 13 নম্বর পারার 1 নম্বর আয়াতে কারিমা সূরাতুল ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা
siratil azizil hamid। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে ডেকে বলেন, হাবিব, আপনার উপরে আমি এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যে কিতাবের মাধ্যমে আমি রব্বুল আলামিনের আদেশ ক্রমে মানুষদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে তুমি নিয়ে আসবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্ধকারের থেকে আলোর দিকে যদি আসতে হয়, তাহলে আমাদেরকে ধরা লাগবে আল কোরআন, ঠিক না? আল কোরআন ধরলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা, যারা, যে সকল মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের অনুসরণ করবে, আমার নবীকে ফলো করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ পাক বলেন, ইন্না, অবশ্যই, হাযাল কোরআন, এই কোরআনুল কারীম, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআনুল কারীম যেই রাস্তা দেখায় সেই রাস্তাটাই হলো সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। কোরআনের রাস্তা যদি কেউ ধরে, কোরআনের রাস্তা যদি কেউ অনুসরণ করে, তাহলে সেই রাস্তাটা কি? সব থেকে উত্তম, সেই রাস্তাটা হলো সর্বশ্রেষ্ঠ রাস্তা। বলেন আল্লাহু আকবার। সেই রাস্তা ধরলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য আবার জানিয়ে দিলেন, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত, যারা অনুসরণ করবে কোরআনকে তারাই হবে মুমিন, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের সন্ধান দিয়ে দেবেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান পুরস্কারের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? সবাই কি প্রস্তুত আছে? কে কে প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি প্রশ্ন করি, মালিক, কোরআনের রাস্তা ধরলে জান্নাতে যেতে পারবো, কোথায় যেতে পারবো? এখন যদি বলি মালিক, তাহলে আমরা সেই কোরআনটা শিখবো কি করে? প্রশ্ন আসে কি আসে না? কথা বলতে হবে, আসে কি আসে না? আল্লাহ সে উত্তর জানিয়ে দিলেন, আর রহমান আমার মালিক আমাদেরকে ডাক দিয়ে যেন এখন বলতেছে, ও বান্দারা,
শোনেক শোনেক শোনেক, তোর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক আমাদেরকে ডেকে শোনাচ্ছে। ও মা বোনেরা, কানটা একটু, অন্তরের কান দিয়ে একটু শোনার চেষ্টা করো। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, একটু অন্তরের দিল খুলে দেখতে পারো কিনা দেখো, কোরআনের আলোচনাটা ভিতরে ঢুকাইতে পারো কিনা দেখো। আমার সময় তো বেশি না, যে সময় তার মধ্যে কিছু কথা এবার আপনাদেরকে ঢুকানোর চেষ্টা করব। আমার মালিক আমাদেরকে ডাক দিয়ে দিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে। ও বান্দা শোন, আর রহমান, ও বান্দা আমি তোর এমন দয়ালু মালিক রে, এমন রব, তুই আমার কাছে যখনই কোরআন জানার জন্য বলবি, আমি আল্লাহ তোর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। শোন, আল্লামাল কোরআন, বান্দা কোরআনের কাছে আসবি, আমি আল্লাহ তোকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তারপরে আবার আমাদেরকে বলছেন, খলাকাল ইনসান, ও মানুষ তুমি কি চিন্তা করে দেখো না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছো গো, এখনো মাহফিলের এখানে আসতে পারো নাই, কত বড় সাবের থেকে তুমি যে মাহরুম হয়ে আছো, এখন বুঝতে না পারলে তুমি বুঝতে পারবা যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তারপরে বোঝা যাবে, যাবে কি যাবে না। খুব ভালো করে একটু নেওয়ার চেষ্টা করো। আজকে আমরা এখন জীবিত এখানে আছি, কালকে এখানে আমরা জীবিত আর আসতে নাও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা আর জীবিত কোনোদিন এই কোরআনের মাহফিল করতে শুনতে আসতে আর নাও পারি। কথা কোন ঠিক না বেঠিক? যখনই তোমার আমার মালিকের পক্ষ থেকে অ্যালার্ট চলে আসবে, একটা সেকেন্ড, একটা মিনিট আমার তোমার এই দুনিয়াতে থাকার ক্ষমতা হবে না। হবে নাকি? কথা বলেন, হবে নাকি? যদি হয়তো অনেকের মা দুনিয়া থেকে চলে গিয়েছে, গেছে কি গে নাই? কথা বলতে হবে। অনেকের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, কি কথা কয় না? গেছে না? অনেকের সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে। যারা দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু আমরা এখন বেঁচে আছি, আমরা আর কতদিন থাকতে পারবো এটা কি আমরা বলতে পারি নাকি? বলেন, বলতে পারি? বলতে পারি না। যেহেতু আমার মা বাবার খেদমতের সম্পর্কে কমিটি জানিয়েছে একটু আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে, সেই দিকে নিয়ে যাব। কোরআনের একটা টাচ দিলাম, কোরআনের আর একটা ফজিলতের কথা আপনাদেরকে একটু শোনায় দিই, তারপরে মা বাবার আলোচনার মধ্যে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মানবে, আর কিছু হোক না হোক, এই কোরআন কিয়ামতের দিন তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কে পৌঁছাবে? কোন হুজুর, দুনিয়ার কোনো মানুষ তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে এ কথা কিন্তু বলা হয় নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফায়াত করে নিয়ে যাবেন যদি আমরা তার উম্মত হতে পারি। আর যদি উম্মত না হয় তাহলে আমাদেরকে নেবেন না। কিন্তু কোরআনকে যদি আপনি ফলো করেন, কোরআন কিয়ামতের দিন মাস্ট বি আপনার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে, আল্লাহর কাছে
আপনার জন্য ওকালতি করবে, আপনাকে জান্নাতুল ফিরদাউসে না দেওয়া পর্যন্ত কোরআন আপনার কাছ থেকে যাবে না। তাহলে কোরআনের পথে আসার দরকার আছে না নাই? আর এই কোরআনকে যখন আপনি অনুসরণ করবেন, এই কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাশাপাশি দুইটা শব্দ নিয়ে এসে আমাদেরকে জানিয়ে দিলেন, এক নম্বরে ইবাদত করতে হবে কার? দুই নম্বরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলছেন কে? এখন পিতা মাতাকে কেন আমরা খেদমত করব, ভালো ব্যবহার করব? এই জন্য করব, আমার নবী দয়াল নবী মায়ার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাহলে মা বাবা আমার আপনার জন্য কি বলেন? কথা কি বুঝতে পারছেন না আমার? তাহলে একটু বলতে হবে, মা বাবা আমার আপনার জন্য কি? জান্নাত বা জাহান্নাম। এখন জান্নাত আর জাহান্নাম তাহলে আপনার আমার বাড়িতেই আছে না নাই? এখন এই জান্নাত এবং জাহান্নাম কোনটা আপনি বেছে নেবেন, ওইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না বেঠি? মা বাবা একটুখানি চিন্তা করে দেখবা, একটুখানি গভীর নিরালায় বসে বসে চিন্তা করে দেখো, মা বাবা কি জিনিস তোমার জন্য। যাদের মা বাবা চলে গিয়েছে, দুনিয়াতে নাই, তারাও একটু চিন্তা করে দেখো তোমার মা বাবা তোমার জন্য কেমন কিছু করেছে। দুনিয়াতে আসার আগে আমরা যখন মা বাবার একটা আনন্দ ঘন মুহূর্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, দিয়েছিলেন কিনা? যখন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বাবার আনন্দ ঘন যে নাপাক ফুটা পানিটা মায়ের গর্ভে গিয়েছিল, ওবামের ভিতরে ওই জায়গায় কমপক্ষে 40,000 রুহু ছিল। কয় হাজার? কোন থিসিসের মধ্যে আসছে 40 লক্ষ পর্যন্ত ওখানে রুহু ছিল। আল্লাহু আকবার। কত লক্ষ? 40 লক্ষ রুহু ছিল। 40 লক্ষ রুহুর সাথে তোমার আমার ফাইট হয়েছিল, গুতাগুতি শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল। আল্লাহু আকবার। কত লক্ষ? 40 লক্ষ মানুষের সাথে রুহুর সাথে তোমার আমার ওই জায়গাতে যুদ্ধ হয়েছে। হওয়ার পরে রব্বুল আলামিন তোমাকে আমাকে এতটা মহব্বত করেছে, এতটা ভালোবেসেছে, এতটা তোমাকে আমাকে আদর করে ওই যুদ্ধের মধ্যে আমাকে তোমাকে বিজয় করে মায়ের গর্ভের থেকে 39,99,999টাকে নষ্ট করে দিয়েছে, তোমাকে আমাকে মায়ের গর্ভে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে 40 দিন পানি অবস্থায় থাকলাম, তারপরে তোমার আমার মধ্যে রক্ত পিণ্ড গোস্ত সব কিছু তৈরি হওয়া শুরু হয়ে গেল। যেহেতু সময় কম, আমি ওই বিস্তারিত আলোচনার ভিতরে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মায়ের পেটে তোমাকে আমাকে বড় করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। মা বাবা তোমাকে আমাকে
দুনিয়াতে নিয়ে আসার আগেই কত কষ্ট করেছে একটু চিন্তা করে দেখো না গো। মায়ের গর্ভে যখন সন্তান আসে কিছু মা দেখবা খাবার দাবার খাইতে পারে নাকি? কোনো কিছু খাইতে গেলে বমি হয়ে যায় কি যায় না? কোন মা তোমাকে আমাকে দুনিয়াতে ডেলিভারি করার আগ পর্যন্ত ভালো মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ওটা বসা করতে পারে না ঠিক মতো, কোনো কিছুতে সে শান্তি পায় না। তারপরেও মা জননী একবারের জন্য ওই পেটের উপরে রাগ করে একটা থাবা মেরে তোমাকে আমাকে কষ্ট পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা? দিছে নাকি? দেয় নাই। বরঞ্চ মায়ের পেটের মধ্যে যত গুতাগুতি আমরা করেছি, যত নড়ানড়ি করেছি, মা জননী মনে মনে আরো আনন্দিত হয়েছে আমার বাচ্চা ঠিক আছে। ওরা যদি একদিন একবেলা যদি না নড়াচড়া করি, মা জননী অস্থির হয়ে যায় কি যায় না? আমার বাচ্চা নড়ে না কেন গো? স্বামীকে ডেকে বলে দেখো, একটু হাত দিয়ে দেখো নড়ে না কেন, আমার বাচ্চা কেন নড়ে না, কিছু হলো কিনা দেখো। বাবা হাত দিয়ে দেখতো। আগে প্রযুক্তি ছিল না, এখন যদি একবার না নড়ে, একদিন না নড়ে, মাকে তাড়াতাড়ি করে ওই বাবার কাছে টাকা না থাকলেও বাবা টাকা ধার করে হলেও এখন যায় আগে এক্সরা করে শুনো করে দেখে আমার বাচ্চা ঠিক আছে কি না, ঠিক কিনা? তাহলে দুনিয়ায় আসার আগে বাবা আমার কষ্ট আমার আপনার জন্য কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? ওরে মা জননী আমার তোমার জন্য এত কেয়ারফুল ছিল, ঠিক মতো খাইতে পারলো না, ঠিক মতো বসতে পারে না, সইতে পারে না, একটু হয়তো ঘুম আসলো মা, পেটের মধ্যে জোরে লাথি মেরেছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে জোরে লাথি মারার কারণে মা জননী ঘুমাইতে পারে না, উঠে বসে থাকে। যদি স্বামী জাগ্রত হয়ে জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, বলে আমার ঘুম আসে না, আমার বাবা পেটের মধ্যে বা আমার মা পেটের মধ্যে ভালো আছে কিনা এটাই হলো আমার ভালো। সুবহানাল্লাহ। বলে লাথি মেরেছে তুই কাঁদতে পারিস না, লাথি মেরেছে তুই ঘুমাইতে পারিস না। মা জননী চোখের পানি নিবৃতে ফেলেছে আর বলে আমার ছেলে আমার মেয়ে আমার লাথি মারুক তাতে সমস্যা না, আমার সন্তান যে পেটের মধ্যে নড়াচড়া করছে, লাথি মারছে, গুতা মারছে, এটাই হলো আমার জন্য ভালো। সুবহানাল্লাহ। একটু খাইতে বসেছে, লাথি দিয়েছে, মা খাওয়া বন্ধ করে পাশে যে বসে থেকেছে খাওয়া বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে কষ্ট দিতে লাগলাম। মা জননী যখন তার বাচ্চা প্রসবের জন্য একটা আগে পেন ওঠে, ব্যথা ওঠে, স্বামীকে ধরে স্বামীর কাছে সব কিছুর থেকে বিদায় নাই। কথা কোন ঠিক না বেটে? এত আদরের স্বামী, স্বামীর কাছে বিদায় না, আত্মীয় স্বজন পরিবারের যারা থাকে তাদের কাছে বিদায় না, সবার কাছ থেকে বিদায় না। বলে আমি তো এখন মরণের ঘরে যাচ্ছি। কথা কোন ঠিক না বেটি? ওরে অনেক মা বাচ্চা প্রসব করার সময়ও মারা যায়, স্বামীকে ধরে হাত ধরে মাপ নাই স্বামী গো, যদি বাচ্চা প্রসব করতে যে মারা যায়, তোমার সাথে যদি কোনো ভুল যায়,
মাফ করে দিও। পরিবারের শ্বশুর শাশুড়ির কে কাছে ডেকে নিয়ে জড়ায় ধরে কান্দে, বলতে থাকে বাবা বাবা, কোন কথার মাধ্যমে যদি ভুল করে থাকি, ও যুবক ভাইরা, ও মুসলমান বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, মাথাটা নত করে দিয়ে, অন্তরটাকে নরম করে দিয়ে কথাগুলা অনুধাবন করে চোখের পানিটা একটু আল্লাহর ভয়ে ফেলতে পারো কিনা দেখো। এদিক ওদিক তাকানোর দরকার নাই। নিজের অন্তরটাকে এখন মুআনাকায় বসায়া দাও। দেখো শিহাব ভাইয়ের কাছে কোরআন হাদিসের কথাগুলা অন্তরে গাঁথা যায় কিনা। মাথা নত করে দাও, অন্তরের দিকে খেয়ালটা দিয়ে দাও। মা যখন প্রস্রাব করতে যাবে, শ্বশুরকে ধরে শাশুড়িকে জড়ায় ধরে বলতে থাকে মা যা ভুল করেছি সবগুলা মাফ করে দিও গো, আর হইতে দেখা নাও হতে পারে। দেখা কি অনেকেরই তো হয় না, হয় নাকি? হয় না। অনেকে মা জননী সন্তান প্রসব করতে যায়, দেখা যায় ওই মা জননী দুনিয়াতে আর জীবিত ফিরে আসে, আসে নাকি? ফিরে আসে না মা জননী। সন্তান জন্মদান দেওয়ার আগে মা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে ডেলিভারি রুমের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, কেউ থাকে না, ধাত্রী ছাড়া আর কেউ থাকে না। আর অন্যান্যরা তখন বাইরে সবাই অপেক্ষা করে, সন্তানটা যখনই হবে তখন আনন্দ করবে, ঠিক কিনা? মা তোমাকে আমাকে জীবন মৃত্যুর সংকট মুহূর্তে যে তোমার আমাকে ভুললো না, তোমার আমাকে ভুললো না, ঠিক কিনা? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই দুনিয়া জুড়িয়া, ঠিক কিনা বলেন? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত জুড়িয়া। ভেবে দেখো কি করছে সেই মায়ের লাগিয়া, বলেন ভেবে দেখো কি করছে সেই মায়ের লাগিয়া, ঠিক কিনা? মার মতো জিনিস কি আর দুনিয়াতে হবে? হবে না। তাই তো কবি বলছেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত জুড়িয়া। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। সন্তানের লাগিয়া মায়ে মাতার ঘাম ফেলিয়া পায়ে গো, ঠিক কিনা? সন্তানের লাগিয়া মায়ে মাতার ঘাম ফেলিয়া পায়ে গো, ওরে দুঃখ কষ্ট সইয়া মায়ে, ওরে দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলো তোমায় বাসাইয়া। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। সন্তান যদি দূরে থাকে
চোখে গো আসে নাকি? সন্তান যদি দূরে থাকে ঘুম আসে না মায়ের চোখে গো, বাসা ধন মোর কোথায় গেছে, বলে কি বলে না, বাসা ধন মোর কোথায় গেছে, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। আরে সন্তানের কিছু হলে মায়ের মনে আগুন জ্বলে গো, ওরে নিবে না রে পানি দিলে ওঠে আরো জ্বলিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। বলেন মারহাবা। মায়ের মনে যদি আমরা একটু কষ্ট দিই, ওই কষ্টর কারণে যে আগুনটা জ্বলবে, ওই আগুন কি আর কোনো দিন পানি দিয়ে লিভানো যাবে? কথা বলেন যাবে নাকি? যাবে না। মা জননী যে কথা বলতেছিলাম একটু বোঝো, এতটা কষ্ট করে তোমাকে আমাকে দুনিয়ার মুখটা দেখালো, দেখানোর পরে যখনই মার কাছে বলা হয় তোমার সন্তান ভালো আছে, এই যে নাও, সারা 9টা 10টা বছর মাকে আমরা যে কষ্ট দিলাম গো, ওই মা জননী কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্টগুলো ভুলাইয়া দেন কে? আরো জোরে বলেন কে? মা জননী তোমাকে আমাকে বুকের সাথে নিল, তোমাকে আমাকে আদর শুরু করে দিল, তার বাসতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, উভয়টাই দেওয়ার মালিক আমার আল্লাহ, ঠিক না? ওরে মা জননী তোমাকে আমাকে লালন পালন শুরু করলো, এই যে শীতের রজনী শুরু হয়ে গেল, বিছানায় নিয়ে মা জননী তোমাকে আমাকে হাতের উপরে নিয়ে ঘুমটা আসা শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই মা জননী তোমাকে আমাকে নিয়ে একটু ঘুম হয়তো আসলো, তুমি আমি প্রস্রাব করে দিয়েছি, মা জননী সাথে সাথে ঠিক পেয়ে গেল, মা ঘুমটা ভেঙে দিয়ে নিজের ঘুমটা সব কিছু ত্যাগ করে দিয়ে তোমাকে আমাকে ওই ভিজা বিছানার থেকে ভিজা কাপড়গুলা সব চেঞ্জ করে দিয়ে মা জননী আবার আর এক পাশে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আর এক পাশে যদি ভিজিয়ে ফেলেছি, মা জননী চিন্তা করলো পোশাক তো সব ভিজিয়ে ফেলেছে, বিছানা ভিজিয়ে ফেলেছে, কি করা যায়? মা জননী তখন তোমাকে আমাকে মায়ের বুকের উপরে নিজের কাপড় দিয়ে ঢেকে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর করে তোমাকে আমাকে ঢেকে নিলাম, তারপরেও তোমার গায়ে ঠান্ডা লাগতে দেয় না, দিয়েছে নাকি? কথা বলেন দিয়েছে? ঠান্ডা লাগতে দিল না, তোমার গায়ে কোনো রকম যেন ঠান্ডা না লাগে, তোমার গায়ে যেন কোনো রকম ঠান্ডার কারণে অসুস্থতা না আসে। মা জননী এত সুন্দর করে তোমাকে তিলে তিলে বড় করলো, কিন্তু দেখা গেল ওই সন্তান যখন একটু বড় হয়, মা জননী যদি একটা হুকুম করে মার কথা অনেকেই শোনে না, এরকম কপাল পোড়া সন্তান আছে না না? আরো জোরে বলেন আছে না না? আচ্ছা, কে কে মার সাথে এরকম করেন একটু হাত তুলে দেখান তো। একটাও নেই। আলহামদুলিল্লাহ, তো সব ফেরেশতা তাহলে। হ্যাঁ, তার মানে মনোযোগ আছে, তাই তো? মা বোনের হাত তুলছে নাকি? আমরা তো দেখতে পাচ্ছি না। কে এরকম সমস্যা আছে না না?
এখন বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? দেখা যায় ছেলে খুব ভালো ছিল বিয়ের আগে, বিয়ের পরে ওই যে পরের একটা মেয়ে চলে আসে, শ্বশুর শাশুড়ি ওই মেয়েকে আর ভালো চোখে দেখতে পারে? আছে না নাই? ও মা বোনেরা ভালো করে শোনেন, তুমি যদি তোমার বিটার বউকে ভালো চোখে দেখতে না পারো, তাহলে তুমি আজকে লিখে রাখো, তোমার মেয়ে যখন পরের হাতে দিবা, তোমার ওই মেয়েকে তার শ্বশুর শাশুড়ি ভালো নজরে দেখতে পারবে? এটা দুনিয়ার হিসাব। কিসের হিসাব? আরো জোরে বলেন। যদি আপনি আম গাছ লাগান, আম গাছ লাগায় যদি বলেন আল্লাহ কাঁঠাল খাবো, সম্ভব হবে নাকি? বলে পাগল নাকি? কথা বলেন ঠিক না? ঠিক। আম গাছ লাগাইলে আম খাওয়ারই আশা করা যায়, ঠিক কিনা? আবার আম গাছে ফল হতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক না? ঠিক। ও মা বোনেরা ভালো করে শোনেন, যদি শ্বশুর শাশুড়ি যারা এখানে আছেন, ছেলেরা তো শ্বশুর, মেয়েরা তো শাশুড়ি, ঠিক কিনা? যদি তোমার বিটার বউর সাথে তোমরা ভালো ব্যবহার না করো, তাহলে টুডে অ্যান্ড টুমরো অপেক্ষা করো, তোমার মেয়ের সাথেও তোমার জামাই ভালো ব্যবহার করবে না, তোমার জামার মা বাবা ভালো ব্যবহার করবে না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কথা বলেন, কার ওয়াদা? এখন ছেলেরা মনে করছে, তাহলে মানে স্বামীরা মনে করছে যে যা হচ্ছে সব শ্বশুর শাশুড়ির উপর দিয়ে যাচ্ছে, আমাদের তো কোনো ঝামেলা নেই, নাকি? এটা মনে করছেন নাকি? ধরবো, আস্তে আস্তে ধরবো, একটা বাদ যাবে না ইনশাআল্লাহ। এবার আসেন, যে সমস্ত বিটার বউ শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, বেশি করে। সুবহানাল্লাহ। কোন বিটার বউ যদি তার শ্বশুরের সাথে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার ওরসে যে সন্তান আসবে, ওই সন্তানকে যখন বিয়ে দিবেন, ওই সন্তানকে বিয়ে দেওয়ার পরে যখন বিটার বউ আসবে, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি খারাপ ব্যবহার করেন, ওই যতটা খারাপ ব্যবহার করবেন তার থেকে আরও বেশি কয়েক গুণ মারাত্মক খারাপ ব্যবহার আপনার সাথে আপনার বিটার বউ করবে, ঠিক কিনা? বাস্তব প্রমাণ এই সমাজে খোঁজ নিয়ে দেখেন, অনেক আছে না নাই? অনেকেই বিটার বউকে ভালোবাসতে চায় না বলে কাজ করতে যাও, আছে না নাই? অনেকেই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না বলে বসে খাবা কেন বুড়ো বুড়ি, এখনো তো চলাফেরা করতে পারো, যাও ভিক্ষে করে নিয়ে এসে খাও, ঠিক কিনা? ও মা বোনেরা খুব ভালো করে বোঝেন, ও আমার যুবক ভাইরা ভালো করে বোঝো, তোমার আমার জীবনটা কতটুকু কষ্ট করছে আর কতটুকুই বা শান্তির মধ্যে আছে, তোমার আমার জীবনে কতটুকুই বা কষ্ট করছে। অনেক কষ্ট করেছে, অনেক সুখের জীবনের থেকে যাদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। বিবি আসিয়ার কথা আপনারা জানেন কি জানেন না? ফিরাউনের স্ত্রী ছিল, রাজ পরিবারের তিনি একজন সদস্য ছিলেন, রাজ পরিবারের একজন সুখী ছিলেন, যার কোনো কিছুতে কমতে ছিল না। কিন্তু একদা যখন জানা গেল তিনি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মানে, সুবহানাল্লাহ বলে। কেমন করে জানা গেল? এমনভাবে জানা গেল, ফিরাউনের মেয়ের একটা বাদী ছিল, ফিরাউনের মেয়ের বাদী যখন ফিরাউনের মেয়ের চুলটা আশ্রয় দিচ্ছে, আশ্রয়তে আশ্রয়তে চিরুনিটা যখন পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে চিরুনিটা তুললেন, বলেন সুবহানাল্লাহ। কার নাম নিয়ে? ফিরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, ও কাজের মেয়ে বাদী, তুমি আমার আব্বার নাম নিয়ে তুললে নাকি? বলে না না না, দেখো ঈমানটা কাকে বলে আমরা তো ঈমানটা বুঝতে পারি না। আল্লাহর বান্দী বলেন, ও ফিরাউনের মেয়ে শোনো, তোমার বাবা তোমাকে
তোমাকে এবং আমাকে এবং তামাম পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা আমি সেই মহান রব্বুল আলামিনকে আল্লাহ হিসেবে মানি। সুবহানাল্লাহ, একটু জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদী যখন এই কথা বলল, আমি আমার একমাত্র কেবলমাত্র রব হিসেবে মানি কাকে? আল্লাহকে রব হিসেবে মানি। ফেরাউনের মেয়ে তাড়াতাড়ি করে দৌড়াইতে দৌড়াইতে বাবার কাছে যে বলল, বাবা নিজের ঘরের মধ্যে তো কালসাপ পুষে রেখেছো। বলেন নাউজুবিল্লাহ। কেন কি হয়েছে? বলে আমার যিনি খেদমত করে সে তোমাকে রব হিসেবে মানে না। বলেন আল্লাহু আকবার। বলে কেন? বলে রব হিসেবে মানে কাকে? আল্লাহকে মানে, তোমাকে মানে না। বাদীকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসা হলো। আমি ঘটনা সংক্ষেপ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই বাদীকে ডেকে নিয়ে এসে বলা হলো, তুমি কি আমাকে মানো না রব হিসাবে? বলেন না না মানি না, আমি একমাত্র কেবলমাত্র রব হিসাবে মানি আমার আল্লাহ। বলল তাই? বলে হ্যাঁ। বলল যদি তাই করো তাহলে পরে তোমার কপালে এখন কি ঘটতে যাচ্ছে তুমি কি জানো? বলে আমার কপালে কি ঘটবে আমি জানি না, তবে এতটুকু বলতে পারি আমার জীবনটুকু ছাড়া তুমি আর কিছুই নিতে পারবা না। বলেন আল্লাহু আকবার। আমার জীবন মরণের মালিককে, আমার জীবন ছাড়া কিছুই নিতে পারবে না। বলে শুধু তোমার জীবন নেব না, তোমার 3টা সন্তান যা আছে ওই সন্তানগুলাকেও আমি এখন নিয়ে নেব। বলে নাউজুবিল্লাহ। 3টা সন্তানকে নিয়ে আসা হলো। লোকজনকে বলা হলো, ও লোকজনেরা একটা কড়ার মধ্যে তেল দিয়ে গরম করো। এই 3টা সন্তানকে একটা একটা করে গরম তেলের মধ্যে এখন চোবাইতে হবে, মেরে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 3টা সন্তানকে নিয়ে আসা হলো, গরম করা হলো তেলের কড়া। গরম তেলের মধ্যে বড় ছেলেটাকে ঢুকাইয়া দেওয়া হচ্ছে যখন, তখন মা জননীকে বলা হয়, এই তুমি এখনো যদি আমাকে রব হিসাবে মেনে নাও তোমার সন্তান বেঁচে যাবে। সন্তান বলে, মা চিন্তা করো না, আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে যে আমরা ঈমান এনেছি গো, জীবন যাবে যাক আমরা ঈমানের থেকে ফিরে আসব না। বড় সন্তানকে তেলের কড়ার মধ্যে ঢুকায় দেওয়া হলো। গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গোশগুলা আলাদা হয়ে গেল, হাড়গুলা আলাদা হয়ে গেল। মা জননী তাকায়ে তাকায়ে দেখে, কিন্তু কিছুই তো বলার নেই, করার নেই। জীবন দেশে কার জন্য? আল্লাহর জন্য। বড় সন্তান চলে গেল, মেজোটাকে নিয়ে আসলো এতটুকু বড়। ওই সন্তানটাকেও যখন তেলের কড়ার কাছে নিয়ে যাওয়া হয়, ওই সন্তানও বলছে, মা গো মা চিন্তা করো না, ও মা চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন যাচ্ছে, আমরা চিন্তা করব না, আমরা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাব। সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তানের জীবন চলে গেল। এরপরে একটা দুধের শিশু ছিল, মার কোলে দুধ পান করতেছে। ওই সন্তানটাকে মায়ের কোলের থেকে সিনায় নেওয়া হলো। সন্তানটাকে সিনায় নেওয়ার পরে লোকজন এবং ফেরাউন বলে, এই বাদী দেখ এখনো সময় আছে, 2টা চলে গিয়েছে,
5টা সন্তান মায়ের দুধ খাওয়া অবস্থায় অপ্রাপ্ত বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে ভাষা বাহির করে দিয়েছেন, কথা বলিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। এই সন্তান, দুধের সন্তানকে যখন ওই তেলের কড়ার কাছে নিয়ে যাওয়া হলো, মা জননী নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না, নিজের চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে জানায়, আল্লাহ এখন আমি কি করব, কিছুই তো বুঝতে পারি না। এমন সময় দুধের শিশুর জবান দিয়ে কথা বাইর করে দিয়েছেন কে? ছোট্ট শিশু, জনসম্মুখে ফিরআউন রয়েছে, তার লোকজন রয়েছে। এমন সময় ওই ছোট্ট শিশু বলছে, মা গো, ও মা, চিন্তা করো না মা গো, চিন্তিত হয় না। ও মা, এটা তেলের জ্বলন্ত কড়া নয়, এই তেলের কড়ার মধ্যে আমাদেরকে শুধু ঢুকানো দেরি, আল্লাহর জান্নাতে যেতে আমাদের দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়। মাগো, 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 তোমরা যারা আসমার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো, মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝ নেই তুলনা, মাগো, 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 হে রহমান, তোমার কাছে শুধু এই মুনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও চিরজান্নাত। হে রহমান, তোমার কাছে শুধু এই মুনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চিরজান্নাত। স্বার্থবিহীন এমন ভালোবাসা দেবে কে মার মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। ঠিক কিনা? স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদ
স্মৃতি এসে আমায় কাঁদায় মাগো 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 মাগো। সবাই একটু আমার সাথে পড়েন, আমি এখন মোনাজাত করব, চলে যাবেন না। মোনাজাত করার পরেই প্রধান বক্তা আপনাদেরকে আলোচনা শোনাবে, আপনাদেরকে নিয়ে মোনাজাতটা করব আমি। তারপরে ইনশাল্লাহ আমাদের ছেলেরা আপনাদের সামনে একটা নতুন কিছু উপহার দেবে আপনাদেরকে। তারপরেই প্রধান আলোচকের আলোচনা শুনবো আমরা, তারপরে বাড়ি যাব। রাজি আছেন তো সবাই? সবাই মাথাটা নিচ করেন, আমার কথা শুনবেন একটু। সবাই মাথাটা নিচ করেন, মাথাটা নিচ করে সবাই নিজের গুনার দিকে নজর করবেন। আমি আপনাদেরকে এখন একটু তওবা পড়াবো। কি পড়াবো? কি পড়াবো বাবাজিরা? কারণ আমার আপনার জীবনের শেষ মুনাজাত এটা হতে পারে, পারে কি পারে না? আর হয়তো আপনাদেরকে নিয়ে আমি শিয়াব এমন হাত আর তুলতে নাও পারি, আপনারা হয়তো আমার সাথে আর হাত তোলার সুযোগ নাও হতে পারে। কে কখন চলে যাব কেউ বলতে পারে না, পারি কেউ বলতে পারবো না। এজন্য আমরা সবাই সবাইকে মাফ করে দেব, কি পারবো না? আমি আপনাদের সবাইকে মাফ করে দিয়েছি, আপনারা আমাকে মাফ করবেন না? মা বোনদের কাছে ক্ষমা চাচ্ছি, মা বোনেরা আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। যুবক ভাইরা, তোমাদের জন্য আমি অন্তর খুলে দোয়া করি। মুরব্বী বাবাজিরা, আল্লাহ আমাকে চরম পরীক্ষার মধ্যে ফেলেছেন। কিছুদিন আগে আমার মোটরসাইকেল থেকে অ্যাক্সিডেন্ট করে হাতটা ফেটে গিয়েছিল, এখনও এই হাতটাই যে এমন করতে পারছে না, সমস্যা আছে। এরই মাঝে বাবা মারা গেছে, বাবা ছিল, বাবাটা দুনিয়ার থেকে চলে গিয়েছে, না জানি কখন। বাবা মাটাও চলে যাবে জানি না, বা মার আগে আমিও চলে যেতে পারি, আমরাও চলে যেতে পারি, পারি কি পারি না? কিচ্ছু বলতে পারি না। এজন্য সবাই আমি বলবো মাথাটা নিচ করে নিজের গুনার দিকে নিজের অন্তরটাকে দিয়ে দেবেন। আমার সাথে একটু মোনাজাতে শরীক হবেন, চোখের পানি ছেড়ে দিবেন। যদি পানি না বেরায় তবে কান্নার ভানটা করতে পারবেন না। যদি পানি না বেরায় বুঝবেন আপনার অন্তর শক্ত হয়ে গেছে, তবে কান্নার ভানটাও যদি করতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তো বলতে পারি না আমাদের গুনাহ মাফ হয়েছে কি হয় নাই, তবে এখন যদি আমরা তওবা পড়ে মোনাজাত করতে পারি ইনশাআল্লাহ মাফ হবেই হবে। কারণ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ও মালিক, তুমি তোমার নজর দিয়ে রহমতের নজর দিয়ে তাকাইয়া দেখো, সেউরিয়া মন্ডল পড়া সরের খেলার মাঠে অসংখ্য
লক্ষ দাড়ি পাকা বাবাজিদেরকে নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি মাবুদ, নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি। মা বোনেরা পর্দার আড়ালে আমার সাথে হাত তুলেছে গো। হায় আল্লাহ, জানি না জীবনে যে আমরা ফেলেছি, আমাদের অন্তরটা আর তোমার ভয় কাঁদে না। যদি মাপ না নিয়ে যেতে পারি, তুমি তো গরম পানি মাথার উপরে রক্ত পুচকাইতে দিল। এমন আগুনের জ্বলসানি দিবা, গায়ের চামড়া গুলো তো পুড়ে ছাই হয়ে যাবে, হাড় থেকে গোস্ত গুলা কষে কষে আল্লাহ, তুমি আমাদেরকে সে আগুনের থেকে বাঁচাও আল্লাহ। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান যুবক, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, সবার জন্য কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম। নিজের গুনার কথা মনে করে একটু আল্লাহকে জানাও, দেখো কানতে পারো কিনা। একটু নিজের কথাগুলা কয়েক সেকেন্ডের জন্য নিজে আল্লাহর কাছে জানাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না করে এখান থেকে উঠায় না। আল্লাহ, তোমার বান্দাদের দিকে তোমার রহমতের নজর দিয়ে দেখো। সবাই তোমার কাছে মাফ চাই, আল্লাহ মাফ করো। আল্লাহ, আমাদের অনেকের বাবা না, আল্লাহ যাদের বাবা নাই, মা নাই, বাড়িতে যে বাবা বাবা মা মা করে আর ডাকতে পারবো না, আল্লাহ যাদের মা বাবা মরে গিয়েছে কবরগুলা জান্নাত বানায়া দাও। আল্লাহ, মা বাবার কবরগুলা জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দাও। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যে যুবক ছেলেগুলা করেছে, আয় আল্লাহ যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ যারা বেরেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, কঠিন কিয়ামতের মুসিবতের সময় মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। আয় আল্লাহ, সেই সময় কঠিন মুসিবতের মুহূর্তে আজকের এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলটা যেন এই সমাজে
এইভাবে চালু থাকে আল্লাহ তুমি কবুল করে না। আয় আল্লাহ সমাজ যারা চালাচ্ছে, সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, আয় আল্লাহ সমাজের থেকে সকল প্রকার খারাপিগুলা দূর করার জন্য যে যুবক ছেলেগুলা উঠে পড়ে লেগেছে, চেষ্টা করছে, আয় আল্লাহ সকলকে তুমি আবু বকর, উমর, উসমান, আয় আল্লাহ খাব্বাব, উমাইরের মতো তুমি এদেরকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এদের দ্বারা সেউড়িয়া মণ্ডল পাড়াকে তুমি ইসলামী সমাজ কায়েম করে দাও। আয় আল্লাহ সেউড়িয়া মণ্ডল পাড়াকে তুমি সুন্দর একটা মডেল সমাজ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমি আলেমদেরকে নিয়ে হাত তুলেছি, তলাবুল ইলমদেরকে নিয়ে হাত তুলেছি, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তোমার কাছে আমার শেষ ফরিয়াদ, মা বোনেদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তুমি সবাইকে আমরা যেন জান্নাতের মধ্যে মিলে মিশে সবাই জান্নাতের অধিবাসী হতে পারে সেই তৌফিক দিয়ে দিও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।